হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ডিবি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছি। আমি পাপিয়া তোমাদের সামনে সকাল সকাল হাজির হয়ে গেছি নিজের কর্মজীবন নিয়ে। তো দেখতেই পাচ্ছ সকালবেলা একদম বাসি বিছনা গুছাতে খুব ব্যস্ত, আর এদিকে মেয়ে বসে বসে দেখছে আমার বাসি বিছনা গুছানো। তো তারপরে মেয়েকে নামিয়ে দিলাম, বন্ধুরা নামিয়ে দিয়ে আমি বলছি নাম নিয়ে এবার কাঁথাটা পেতে নিই। যদিও বা জানি না কাঁথাটা কতদিন পেতে রাখতে পারবো। আজকে হয়তো পাতলাম, আজকেই তুলে দিতে হবে। কারণটা কি জানো? কারণটা আমার মেয়ে যেই খাটে বসে খাবে সেখানেই জল ফেলবে, এত বাজে অভ্যাস। দেখো ঠাকুরের জন্য কি সুন্দর নানান রকমের ফুল পেয়েছি আজকে, 3-4 রকমের। দেখেছো বন্ধুরা কি সুন্দর লাগছে দেখতে। আর এই দেখো এদিকে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে এবার চালটা ধুয়ে ভিজিয়ে রাখবো, বেশ খানিকক্ষণ ভিজিয়ে রাখবো। জানো তো বন্ধুরা, এখন বাজে সকাল কটা? এখন বাজে প্রায় ধরো 7টা, 7:30 বাজে। তো এখন আমি চালটা যদি ভিজিয়ে রেখে সেই 10:30, 11টার সময় ভাত বসাই, তাহলে চালটা বেশ খানিকক্ষণ ভিজবে, গ্যাসটা একদমই কম পুড়বে। তো এরকম টাইমে রোজই চালটা ভিজিয়ে রাখি ধুয়ে টুয়ে নিয়ে। তারপরে দেখো দৌড় ঝাঁটাতে চলে এসেছি। সকালে যদিও বা একবার ঝেঁটিয়ে নিয়ে দুয়ারে জল দেওয়া হয়ে গেছে, তো তারপরে মোছার আগে আরেকবার ভালো করে একটু মনে যাইছি বন্ধু সমস্ত কাজকর্ম করে ঘরে, ঠিক আছে, ঘর দুয়ার মুছা মুছি ধোয়া ধুই সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তারপরে ঠাকুরের ঘরের মুছামুছি সমস্ত কিছু। আজ ঠাকুরের জন্য কি সুন্দর ফুল পাইছি, তোমাদের দেখাচ্ছি। তারা পরে একটু পরে দেখাচ্ছি, ব্যাক ক্যামেরা না বুঝতে পারবো না। আমি তো ঠাকুরের ফুলটা ধরবো না এখন, তাই একটু পরে দেখাচ্ছি। রান্না পাটে যেহেতু ঢুকেছি, এদিকে আমার বিছনা গুছানো কমপ্লিট হয়ে গেছে। কিন্তু সবথেকে বড় যে কষ্ট হয় না বন্ধুরা কি জানো, আমার এই চেয়ারের জামা কাপড় এখনো আমি শেষ করতে পারি নাই গুছায়া। কিছুটা গুছাইছি, কিছুটা বাকি আছে। আর এদিকে আমার মেয়ে কি করে জানো, এই দেখো এদিকে আমার মেয়ে শুয়ে রয়েছে। মামাম কি করছো? মামাম শুয়ে শুয়ে টিভি দেখছে। এখনই ভাত খাবো মাম্মামকে। আর এদিকে ফির 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 করে গুড়ি 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 বৃষ্টি হয়েই যাচ্ছে। কমাকমির তো কোনো সিনই নাই। ওই তাও আমি জামা কাপড় রোদে দিয়ে দিয়েছি, কি করবো তাও বলো। আর এবার ছাগলগুলোর বিচুলি মেখে দেবো বন্ধুরা। আর এদিকে ভাতও হয়ে গেছে, ভাতের ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছি। এই দেখো ভাতের ফ্যান ঝরাতে দিয়েছি, এখানে ডাল সিদ্ধ বসিয়েছি। তো ছাগলগুলো খিদে পেয়েছে, আমার মুখের দিকে তাকিয়ে আছে। তো চলো ছাগলগুলোকে বিচুলি মেখে দিইনি, তারপরে ঠিক আছে। তো এই দেখো বন্ধুরা দিয়ে দিচ্ছি, ওরা খাচ্ছে। এবার মেখে দিচ্ছি, দুইজনে একদম তৃপ্তি করে খাচ্ছে, বুঝেছো। তো চলো দিকে দেখে আমার ডালটা কেমন সিদ্ধ হলো না হলো দেখে নি। রান্নাঘরে ডাল সিদ্ধ বসিয়েছিলাম, ডালটা কতদূর সিদ্ধ হলো। একদম সিদ্ধ হয়ে জল ঠিক গেছে, বুঝলে বন্ধুরা। চলো এবার হাতা দিয়ে ঘুটে দিই ডালটা। আরেকটা জিনিস দেখবো বন্ধুরা, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো এখানে ওল গাছ হয়েছে, আর এর নিচে একটা মস্ত বড় ওল হয়েছে। তো এই গাছটা মানে আজকালের মধ্যে কাটবে। এই গোড়াটায় একটা মস্ত বড় উল হয়েছে এই গাছটার নিচে। তো চলো বন্ধুরা আমি ডালটা ঘুটে নিয়ে, এক হাত দিয়ে অসুবিধা হচ্ছে তো, তারপর আসছি, ঠিক আছে। তো এই দেখো বন্ধুরা আনাজ নিয়ে বসেও পড়েছি। এবার এই আনাজগুলো কাটবো। আর উচ্ছে একটা এনেছি, কারণ এই উচ্ছেটা দিয়ে আমি করব এখন ডাল। উচ্ছে ডাল খেতে অনেক দিন ধরে ইচ্ছা করছে, তো উচ্ছে দিয়ে ডাল করব। আর এগুলো দিয়ে দেখি সব কিছু দিয়ে একটা চচ্চড়ি করবো। প্রতিটা দিন দৈনন্দিন রুটিন হয়ে গেছে, জানো তো বন্ধুরা। সমস্ত কিছু মাথায় খেললেও এটা আর আমার মাথায় খেলে না যে কি রান্না করি কি রান্না করি কি রান্না করি সকালবেলা উঠে। তো তারপরে আর কি করব বলো, এত ভাবনা চিন্তা করে করে কি আর তো প্রতিদিনই বেশ খানিকটা সময় বসে থেকে 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 ভাবনা চিন্তা করে তারপরে মাথায় যেটা আসে সেটাই রান্না করা শুরু করে দিই। আর এদিকে এই ছাগলগুলোর অবস্থা দেখো, দেখেছো কেমন। মেয়েকেও ঘুম পাড়িয়ে দিয়েছি, মেয়ে ঘুমিয়ে পড়েছে স্নান ধান করে এসে। আমার চুলে তেল লাগানো হয়ে গেছে। এবার যাব আমি স্নান করতে। বড়মাসি তার মধ্যে বাড়ি চলে এসেছে, বড়মাসিকে জল দিলাম। ও মনে এখন প্লাস্টিকটা নিয়ে গেল ছাগলের বিচুলি কাটতে। বিচুলিটা কেটে নিক, সেই ফাঁকে আমি চট করে চানটা করে এসে পুজোটা দিয়ে নিই। তারপরে ওরও চান করে আসলে ভাত দেবো। তো সেই ফাঁকে চলো তাড়াতাড়ি চানটা করে আসি। এই দেখো বন্ধুরা আমি স্নান ধান করে পুজো দেওয়া আমার কমপ্লিট, পুজো পাঠ। আর এদিকে বাবা মেয়ে কী করছে চলো দেখে আসি। পুজো পাঠ দেওয়া কমপ্লিট, আর এদিকে বাবা মেয়ে অন্ধকারে এখন ঘুমাবে, দরজা জানলা সব বন্ধ করে দিয়েছে। তো চলো আমি একটু রেস্ট নিই। এই দেখো বন্ধুরা, যে দুপুরে রান্না করেছি ডিমের অমলেট, উচ্ছে দিয়ে ডাল, মুসুরির ডাল আর সমস্ত কিছু দিয়ে একটা চচ্চড়ি। আর এদিকে এই যে মেয়েকে বলছি বস ভাত তাড়াতাড়ি খেয়ে নে, এখনই পড়াতে চলে আসবে দিদিমণি। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। এই দেখো আমি এখন বাটি করে মুড়ি নিয়ে চলে এসেছি।
তো এখন সন্ধ্যাবেলা টিফিন করবো, মুড়ি দিয়ে চানাচুর দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে বেশ মাখবো, মেখে নিয়ে মা মেয়ে মিলে সন্ধ্যাবেলা টিফিনটা করে নেবো। তো এই কাঠি কাঠি চানাচুর নিয়ে এসেছি এই দেখো। তো চলো পেঁয়াজটা কুচিয়ে নিই দেওয়া। তো এদিকে দেখো তিশামণিকে দিয়েছি মুড়িটা মাখতে। তো তিশামণি মাখছে, বেশ মাখছিলাম আমি, ওই যে কথায় বলে ঘোড়া দেখলে খোড়া হওয়া, সেই অবস্থা আমার। ও এসছে, ওকে দেখে আমি খোড়া হয়ে গেলাম। বন্ধুরা চলে এসেছি সন্ধ্যাবেলা টিফিন ছেড়ে তোমাদের কাছে একটুখানি গল্প করতে তোমাদের সামনে। মেয়ে ঘরে ওর তিশামণির সাথে শুয়ে শুয়ে টিভি দেখছে, আর আমি আসলাম তোমাদের সাথে এই ঘরে গল্প করতে। তো যাই হোক বন্ধুরা, সন্ধ্যাবেলা চা খাইনি, মুড়ি দিয়ে পেঁয়াজ দিয়ে সেপি সুন্দর করে মাখিয়ে খেলাম, বেশ ভালোই লাগলো। সর্দির মুখে তো আর জ্বর বেশ ভালোই লাগলো। এটাই আমার ভালো লাগলো জানো, ভাত তো ভালো লাগছেই না, এটাই ভালো লাগলো। তো যাই হোক, আজকে বরমশাই আমার জন্য আর মেয়ের জন্য সারপ্রাইজ দিল হঠাৎ করে। কিন্তু কি সারপ্রাইজ দিল কি, তো যাই হোক, তো এই দেখো আমার জন্য একটা কি সুন্দর একটা জিনিস এনেছে আমার বরমশাই। আমি তো ভাবতেও পারিনি যে আমার বরমশাই আমার জন্য এত সুন্দর একটা জিনিস নিয়ে আসবে। আমার তো দেখেই পছন্দ হয়ে গেছে সাথে সাথে। এই দেখো সুন্দর ব্লাউজটা সেই লাগছে না বন্ধুরা? বলো তোমরা, কমেন্ট করে বলো পিঠ এটা কেমন লাগছে জানাবে। আর মেয়ের জন্য একটা জামা দেখেছে দোকানে, আমার এই ব্লাউজটা কিনতে গিয়ে পছন্দ হয়ে গেছে মেয়ের এই জামার ছাপাটা দেখে ওর, তাই মেয়ের জন্য আবার আরেকটা জামা নিয়ে এসেছে। সামনে বুতাম নিয়ে মাজায় বেল্ট দেয়া। কেমন হয়েছে জানিও দুটো জিনিসই। আমার তো ব্লাউজটা সেই পছন্দ হয়েছে, বরমশাই দেওয়া সারপ্রাইজটাও আমার মন কেড়ে নিল। বরমশাইয়ের দেওয়া সারপ্রাইজ মন কেড়ে নিয়েছে। কার কার বরমশাই এরকম হঠাৎ করে সারপ্রাইজ দেয় কমেন্ট করো, জানাও। আমার বরমশাই করে কিন্তু খুব একটা না, কিন্তু বাড়ি এসে বলছে কি ব্লাউজটা এত সুন্দর, পরানো ছিল পুতুলকে, আমি চোখ সরাতে পারছিলাম না, তাই ভাবলাম আমার পুতুলের জন্য কিনে নিয়ে যাই। আমি আমার বরমশাইয়ের কাছে যে পুতুল আমার জানা ছিল না, আজকে জানতে পারলাম। তো যাই হোক বন্ধুরা, টুকিটাকি সারাদিনের ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো না লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকো সবাই, ঠিক আছে? যদি নতুন হয়ে থাকো ভালোবাসা দিও। তো আজকের মতন এখানেই টাটা বাই বাই করে দিচ্ছি, ঠিক আছে? নতুন আরেকটা মিষ্টি ব্লগের সঙ্গে সবার সাথে দেখা হয়ে যাবে। আজকে এখানেই টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সদা সর্বদা হ্যাপি ডেভেলপমেন্টের সাথে যুক্ত থেকো। আজকে টাটা বাই বাই, গুড নাইট।